নমস্কার বন্ধুরা, আজকেরই তোমাদের ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে আজকের আমাদের কলকাতা হাইকোর্টের সৌমেন শেয়ারের ডিভিশন বেঞ্চে 32,000 যে শিক্ষক বাতিলের যে মামলাটি, সেই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। তো সেখানে কি ঘটেছে বিস্তারিত আলোচনা করব, কি আপডেট রয়েছে, আজকের শুনানি হয়েছে কিনা, কিংবা কবে নাগাদ শুনানি হতে চলেছে, কি বিষয়ে বিস্তারিত রয়েছে, সমস্ত কিছু আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 2014 এবং 2017 সালে যে টেট নিয়োগটা হয়েছে, সেই টেট নিয়োগের প্রায় 60,000 নিয়োগের মধ্যে 32,000-এর উপরে কিন্তু একটা মামলা দায়ের করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেট অনিয়ম করে চাকরি পেয়েছে। তো সেইটার উপর ভিত্তি করে কিন্তু মামলাটি দায়ের করা হয়েছে, যেই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল আজকের আমাদের কলকাতা হাইকোর্টের সৌমেন শেয়ারের ডিভিশন বেঞ্চে। তো আজকের এই মামলাটির শুনানি হওয়ার সাথে সাথেই কিন্তু শুনানিটা শেষ করে দেয় এবং সৌমেন শেয়ার কিন্তু তিনি একটা নির্ধারিত ডেট প্রদান করে দেওয়া হয়েছে এবং সেই ডেটটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 8/4/2025 তারিখে কিন্তু এই মামলার ফাইনাল শুনানি হতে চলেছে আমাদের কলকাতা হাইকোর্টে। এবং তিনি কিন্তু তার যে লিস্ট, সেই লিস্ট থেকেও কিন্তু রিলিজ করে দিয়েছেন, অর্থাৎ তার যে কেস, মানে তার কাছে থাকা যে কেসটা, এই কেসটাকে কিন্তু রিলিজ করে দিয়েছেন। এবং এর পরবর্তীতে এই মামলাটি দেখবেন আলী আহসান আলমগীর স্যার, ঠিক আছে, আলী আহসান আলমগীর স্যারের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি হতে চলেছে। অর্থাৎ তিনি কিন্তু কেসটাকে রিলিজ করে দিয়েছেন, তিনি কিন্তু আর এই মামলাটিকে দেখবেন না, ঠিক আছে। তো আগামীকাল হতে চলেছে এর ফাইনাল জাজমেন্ট। তো কি আপডেট আছে বিস্তারিত আলোচনা করব, কত নম্বর সিরিয়ালে রয়েছে এই মামলাটি, কত নম্বর কোর্টে এই মামলাটির শুনানি হবে, বিস্তারিত আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে জানিয়ে দেবো। তো বর্তমানে যে বিষয়টা আমাদের সামনে উঠে আসছে যে সৌমেন সেন কিন্তু তিনি ব্যক্তিগত কারণে প্রিয়াঙ্কা নস্করের এই যে মামলাটি, এই মামলাটির শুনানি করতে রাজি হলেন না, নিজেই বেঞ্চ থেকে কিন্তু মামলাটিকে রিলিজ করে দিলেন, ফের অন্য বেঞ্চে কিন্তু মামলাটি গেছে, ঠিক আছে। তো এই আপডেট মোটামুটি বিস্তারিত পরবর্তীতে জানা হবে, এইটুকুই আপডেট রয়েছে, ঠিক আছে। তো অ্যাডভোকেট আলী আলমগীর স্যার, তিনি ওনার বেঞ্চেই সম্ভবত এই মামলাটির, সম্ভবত বলছি, পুরোপুরিভাবে কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নয়, সম্ভবত ওনার বেঞ্চেই কিন্তু মামলাটি শুনানি হতে চলেছে। তো 32,000-এর কেসের মামলাটি কিন্তু আজকের শুনানি হলো না। তো অবশ্যই আগামীকাল আমাদের চোখ থাকবে, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, বিস্তারিত আলোচনা করবো এবং সন্ধ্যের দিকে অবশ্যই জানিয়ে দেবো কত নম্বর সিরিয়ালে থাকছে, কে এই মামলাটিকে হ্যান্ডেল করবে, কত নম্বর কোর্টে এই মামলাটি শুনানি হবে, বিস্তারিত আলোচনা করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।